আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আজকে এত গরম বাহিরে দেখেন তাকানো যাচ্ছে না, কিন্তু এই তো রান্না বসাই দিছি। এইখানে আপনার লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। আর এখানে শুটকি বসাই দিছি মিষ্টি কুমড়া দিয়ে, শিং মাছ দিয়ে। এখানে দিছি শুটকির পানি দিছি, আর শিং মাছ দিছি, কাঁচামরিচ দিছি, হলুদ গুঁড়া দিছি, মরিচ গুঁড়া দিছি, আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা এই দিয়ে একসাথে বসিয়ে দিছি। এই শুটকিটা যে খেতে কি পরিমাণ যে টেস্ট হবে এটা আপনারা একবার খেয়ে দেখবেন। ওইভাবে শুধু শুটকির পানিটাকে জাল দিবেন, জাল দিয়ে ওই পানিটার কাটা ফেলে দিয়ে ওই পানির মধ্যে মিষ্টি কুমড়া দিবেন, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মাছটা দিয়ে একবারে বসিয়ে দিবেন। আর লাগবে না, হালকা একটু জল দিয়ে দিবেন, মানে যে যতটুকু খান। আমি একদম গায়ে গায়ে রাখতেছি। আর এইদিকে আপনার ওই তো লাউটা বসাই দিছি। এখনই এখানে শুধু দিছি পেঁয়াজ বাটা দিছি আর রসুন বাটা দিছি। এখন বাকি সব কিছু দিয়ে দিব। এই তো এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এইখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এই তো ধনে গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। এতে একটু হালকা জল দিব মশলাটা কষানোর জন্য। প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট করবেন। এই তো এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখনই আমি লাউটা দিয়ে দিচ্ছি। এই তো লাউটা দিয়ে দিলাম। আর এদিকে আমার শুটকিটা হয়ে গেছে, মানে হওয়ার পথে। এই তো একদম গায়ে গায়ে রাখবো ঝুল, শুটকিটা হয়ে যাচ্ছে। এদিকে লাউটা হয়ে যাবে এখন। তো লাউটা সিদ্ধ হয়ে আসার পথে আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি কাঁচা রাখছি, আমি কাঁচা মাছটা পছন্দ করি, ভাজা মাছ পছন্দ করি না, তাই মাছটা আমি কাঁচাই দিলাম। তো যখন আমি হালকা একটু জল দিয়ে দিব, দেওয়ার পরে একদম জল শুকনা শুকনা থাকবে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিব।
তো আপনার ভাইয়েরা আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।